আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, কিন্তু পরিবার বা সংসার সামলে পড়াশোনার সময় অনেক কম পান। মাত্র ৪ ঘন্টা বা ৫ ঘন্টা সময় ম্যানেজ করতে পারতেছেন। এরকম অনেকেই আমাকে কমেন্টসে জানিয়েছেন যে কিভাবে প্রস্তুতি নিতে পারি গাইডলাইনস দেওয়ার জন্য। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি মোটামুটি ওভারঅল একটা গাইডলাইনস দিব কিভাবে আপনি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য আ প্রস্তুতি নিবেন আপনার অল্প সময়ের মধ্যে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, আপনাদের কাছে অনুরোধ রইবে আপনারা যদি আমার ভিডিও পছন্দ করেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন। আর আপনাদের কমেন্টস আমাকে জানাবেন। প্রাথমিক পরীক্ষার জন্য যারা আপনারা প্রস্তুতি নিচ্ছেন, আপনাদেরকে এটা ১ম এই মাথায় রাখতে হবে, এখন কিন্তু আর কোটা সিস্টেম নেই। সো আপনি পুরা ৯৩% মেধার ভিত্তিতে আপনাকে চান্স পেতে হবে। সবাই এখন আ মানে এখন আবেদনকারীর সংখ্যা অনেক বেড়ে যাবে। সো কম্পিটিশনটাও বেড়ে যাবে। আপনি যেহেতু পরিবার বা সংসার সামলে অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নিচ্ছেন, আপনার সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করাটা কিন্তু আপনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং সঠিক ওয়েতে পড়াশোনা, সঠিক পড়ার স্টাইলে পড়াশোনা করাটা আপনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই আপনি যেটা করবেন আগেই প্ল্যান করে নিবেন এবং সেই প্ল্যান অনুযায়ী প্রিপারেশন নিবেন। আপনি প্রতিদিন ৪ ঘন্টা পড়েন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি গ্র্যাজুয়ালি প্রতিদিন পড়েন এবং দেখবেন যে ৬ মাস পড়ার পর আপনার পড়াশোনাটা একটা লেভেলে চলে গেছে এবং আপনি ভালোই পারফরম্যান্স করতেছেন। তো শুরু করি। দেখেন আপনাদের হচ্ছে ৮০ মার্কস থাকে। আ আপনার যে এমসিকিউ পরীক্ষা সেখানে নেগেটিভ মার্কস থাকে। তো নেগেটিভের কারণে আমাদের যেটা হয় যে যাই পড়ি আ বেশিরভাগ স্টুডেন্টস দেখা যায় যে নেগেটিভের কারণে হচ্ছে ঝরে পড়ে যায়। পড়াশোনা অনেক করেন কিন্তু প্র্যাকটিস কম করেন। সো নেগেটিভ প্রশ্নের বেশি দাগিয়ে ফেলেন। তো এই কারণে আপনারা টিকতে পারেন না। এটার জন্য আমরা কি করতে পারি? প্রথমত দেখেন বাংলায় হচ্ছে ২০ মার্কস দেওয়া আছে। সিলেবাসটা আপনার সামনে সবসময় রাখবেন পড়ার টেবিলে। প্রত্যেকদিন সিলেবাস মানে প্রত্যেক মুহূর্তেই আপনাকে সিলেবাস দেখতে হবে। কারণ সিলেবাস অনুযায়ী হচ্ছে পড়াশোনা চালিয়ে যাবেন। আপনার মার্কস বন্টনটা যেন সবসময় আপনার চোখের সামনে থাকে। দেখেন বাংলায় যে ২০ নম্বর দিয়েছে এর মধ্যে ব্যাকরণ পার্টে দিয়েছে ১৫ এবং সাহিত্যে দিয়েছে ৫ নম্বর। তো এইটার প্রিপারেশন আমরা কিভাবে নিব? বাংলাতে আমরা যেটা করব নবম-দশম শ্রেণীর যে বোর্ড বইটি আছে, এই বোর্ড বইটি ভালো করে বুঝে একবার পড়ব। এই যে টপিকস গুলা আপনার সিলেবাসে আছে। এই যে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন থেকে শুরু করে প্রবাদ প্রবচন পর্যন্ত। যদি কিছু এই যে আপনার শেষের দিকে বাক্যশুদ্ধি বা বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, বাগবেদী, প্রবাদ প্রবচন এগুলো কিছু আছে আপনি হায়াত মাহমুদের বই থেকে বা অন্য কোনো গ্রামারের বই থেকে প্র্যাকটিস করতে পারেন, দেখতে পারেন কিছু। কিন্তু মূল যে গ্রামার অংশটা আপনি 9-10 এর বোর্ড বই থেকে করবেন এবং বুঝে একবার পড়বেন। এরপরে আর পড়ার দরকার নাই। এরপরে আপনি শুধু প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করার সময় দেখা যাবে যে আপনি যদি মনে করেন যে বিভক্তিতে ভুল করতেছেন, আবার বিভক্তি চ্যাপ্টারে যেয়ে ওইটা একবার রিভিশন দেবেন। আবার যখন দেখা যাচ্ছে যে আপনি আ কারোকে ভুল করতেছেন বা মানে দেখা যাচ্ছে আপনি প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে পারেন নাই। প্রকৃতি প্রত্যয়ের কোনো একটা জায়গায় ভুল গেছে, আপনার ভুল বেশি হচ্ছে। তখন আপনি যেয়ে আবার ওই চ্যাপ্টারটা রিভিশন দিবেন। তো মোট কথা হচ্ছে একবার ভালো করে পড়বেন, এরপর প্রতিদিন কিছু, কিছু প্র্যাকটিস করবেন। আচ্ছা, সাহিত্যের পার্টটা কি? সাহিত্যের পার্টে আমরা দেখেছি যে মূল গুরুত্বপূর্ণ কিছু সাহিত্যিক আছে তাদের সাহিত্যকর্ম থেকেই বারবার কোয়েশ্চেন আছে। আ এখানে ৫ মার্কসের এখানে নম্বর বন্টন আছে। তো এইখানে আপনারা যেটা করবেন যে আ বাংলা সাহিত্যের আপনারা তো শিক্ষক নিয়োগ গাইড বই কিনেন। তো গাইড বইতেও দেখা যাচ্ছে যেহেতু যতটুকু থাকে ওইটুকু কভার করলে বা বিগত বছরের কোয়েশ্চেন দেখে পড়লে এটা প্র্যাকটিস করলে পারবেন। বেশিরভাগই পারেন। আমি ওই যে কথাটা আবার বললাম যে আপনারা যেটা করেন যে প্র্যাকটিস কম করেন বিধায় ভুল করেন। এমন কোনো কঠিন ২-১ টা কঠিন ছাড়া বেশিরভাগই মানে পরীক্ষায় টেকার জন্য যতটুকু লাগবে সেটা হচ্ছে শুধুমাত্র আপনি নেগেটিভ মার্কিং যদি এড়াইতে পারেন তাহলে আপনি পড়াশোনা করলে পারবেন। এমন কোনো কঠিন কিছু আসবে না। আচ্ছা, দেখেন এরপরে ইংলিশ যেটা।
দেখেন পরীক্ষার আরেকটা বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনার ডিস্টিংগুইশিং পয়েন্ট মানে যেখানে যে আপনার মূল কম্পিটিশনটা হবে সেটা কিন্তু হচ্ছে ইংরেজি এবং ম্যাথ। বাংলা এবং সাধারণ জ্ঞান অনেকেই দেখা যাচ্ছে যারা বেশি পড়ুয়া পড়ে পারবে। বাট আপনি যদি ইংরেজি এবং ম্যাথে ভালো করে এগিয়ে থাকতে পারেন তাহলে কিন্তু আপনার মানে পরীক্ষায় টিকে উত্তীর্ণ হওয়াটা 80% নিশ্চিত হয়ে যায়। বাকি 20% হচ্ছে ওইটা। ইংরেজি এবং গণিতে আপনাকে বেশি সময় ব্যয় করতে হবে। এই জায়গাটাতে আপনি বেশি পরিশ্রম করবেন। ইংরেজি গ্রামার অংশে 18 মার্কস আছে এবং লিটারেচার অংশে মাত্র 2 মার্কস আছে। ইংরেজি গ্রামারটায় বেশি সময় দিবেন এবং ম্যাথে বেশি সময় দিবেন। আপনি যে সময় পান, আপনি মনে করেন 4 ঘন্টা সময় পান। এই 4 ঘন্টা সময়ের মধ্যে 2 থেকে 3 ঘন্টাই হচ্ছে আপনি শুধু ইংরেজি এবং অঙ্ক করবেন। বাকি সময়টা আপনি হচ্ছে বাংলাদেশ, আন্তর্জাতিক বা বাংলা, সাধারণ জ্ঞান এইগুলো পড়বেন। এইটার কোনো বিকল্প নাই। আপনি যদি ইংরেজি এবং ম্যাথে ভালো করতে পারেন, আপনি মনে করেন যে 60 থেকে 70% আপনার চান্স বেড়ে গেছে। ঠিক আছে? তো এই জায়গাটাই হচ্ছে আপনারা ভুল করেন যে আপনারা কি করেন বাংলা অনেক পড়েন, আন্তর্জাতিক অনেক পড়েন এবং ইংরেজি এবং ম্যাথের এই জায়গাটা কমিয়ে রাখেন। বাট এখানে কিন্তু সলিড মার্কস, গ্রামারে সলিড মার্কস আছে। তো ইংরেজিতে যেটা করবেন এই যে পার্টস অফ স্পিচ থেকে শুরু করে আপনার এই যে লাস্ট প্রভার্ব বা যে যতগুলা টপিকস আপনার সিলেবাসে আছে এইগুলা ধরে ধরে যে কোনো একটা গ্রামার বই থেকে আপনি বুঝে পড়বেন। বুঝে পড়ার কোনো বিকল্প নেই। এখানে ফাঁকি ঝুঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি যদি না বুঝেন তাহলে আপনি গ্রামারে ভালো মার্কস আনতে পারবেন না। আপনি একবার শুধু বুঝে পড়বেন। ভয়েস, ন্যারেশন, তারপরে কারেকশন, এই যে সিনোনিম, অ্যান্টোনিম এইগুলো হচ্ছে এই যে ভোকাবুলারি এগুলো বিগত বছরের গুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। অথবা আপনি যে একটা গাইড বই পড়তেছেন সেই প্রত্যেকটা গাইড বইতেই এক সেট থাকে সেগুলো পড়বেন। আমি একটা বই রেকমেন্ড করি, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম। এই বইটাতে হচ্ছে আপনারা যদি এই একটা বই যদি ভালো করে ফলো করেন, ভালো করে কমপ্লিট করেন, আমার মনে হয় যে আর বিগত বছরগুলো প্র্যাকটিস করলে আপনাদের আর কিছু লাগবে না গ্রামারের জন্য। গণিত, গণিতটা কি করবেন? গণিতটা ওই যে বললাম বুঝে করতে হবে। আপনি প্রত্যেকটা টপিকস এখানে যতগুলো টপিকস আছে ঐকিক নিয়ম, শতকরা, সুদ কষা, লাভ ক্ষতি, সময়, দূরত্ব, গতিবেগ এইগুলো প্রত্যেকটা টপিকস আপনাকে আগে নিয়মটা বুঝতে হবে। নিয়ম বুঝে আপনি দরকার হয় ওই এক নিয়মের একটা দুইটা করলেন, আর বেশি প্র্যাকটিস করার দরকার নেই। প্রত্যেকটা টপিকসের প্রত্যেকটা নিয়ম অনুযায়ী আপনি হচ্ছে প্র্যাকটিস করবেন একটা দুইটা, বেশি করার দরকার নেই। আপনি এরপরে মডেল টেস্ট পরীক্ষা দিবেন, সেখানে যেয়ে কিন্তু আপনার নিয়মগুলো ভালো করে ঝালাই হবে। আর যখন শিখবেন তখন একটা খাতা রাখবেন যেখানে আপনি মূলত যেটা শিখলেন, যেই স্ট্যাটিস মানে যেই সূত্রটা আপনি শিখলেন বা যেভাবে অঙ্কটা করতে হবে আপনি নিজের ভাষায় সেভাবে নোট করে রাখবেন। অন্যের কোনো নোট পড়তে যাবেন না। অন্যের কোনো নোট কিন্তু আসলে কার্যত অর্থে আপনাকে হেল্প করবে না। আপনি যেভাবে শিখলেন ঠিক সেই জিনিসটাই লিখে রাখবেন। আহ তাহলে ওইটাই আপনার পরীক্ষার আগে আপনাকে হেল্প করবে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার বীজগণিত এবং জ্যামিতি। এটাও আপনি আহ, উম, মানে আপনার যে বেসিক গাইড বই সেখান থেকে আপনি শিখলেন যেগুলো সেগুলো বুঝে করবেন একবার, এরপর হচ্ছে প্রতিদিন প্র্যাকটিস করবেন এবং যেটা বলেছি ইংরেজি এবং গণিতে বেশি সময় দিবেন। বাকি সময়টা আপনি সাধারণ জ্ঞানও দিতে পারেন। সাধারণ জ্ঞানে আন্তর্জাতিক বিষয় বলি, বাংলাদেশ বিষয় বলি, এগুলোর কিছু পাস্ট ইভেন্টস থাকে যেগুলো কিন্তু নতুন করে পড়ার কিছু নেই, যেগুলো অতীতে ঘটে যাওয়া ঘটনা, এগুলো একবার করে পড়লেই এনাফ। এরপরে বারবার হচ্ছে আপনি রিভিশন দিবেন এবং প্র্যাকটিস করে প্র্যাকটিসে যেখানে ভুল যাবে সেই অধ্যায়গুলো সেই টপিকসগুলো আবার রিভিশন দিবেন। আর সাম্প্রতিকের জন্য আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন, এতটুকু পড়লেই যথেষ্ট। ও তবে একটা কথা বলি, এখানে হচ্ছে আপনার প্র্যাকটিসটা হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট এবং আপনি যদি 4 ঘন্টা পড়েন, 4 ঘন্টা কিন্তু অনেক সময়। আপনি যদি 1 সপ্তাহ 1 মাস হিসেবে গুণ দেন, দেখেন 4 ঘন্টা করে পড়লে আপনার কতটা সময় পড়ালেখা হয়। তো এইটা কন্টিনিউ করেন, প্রবলেম নেই। বাট শেষ পর্যন্ত হচ্ছে নেগেটিভ মার্ক এড়িয়ে পরীক্ষার হলে আপনার বেস্টটা যদি দিয়ে আসতে চান, আপনি বেটার হবে অনলাইনে কোনো একটা প্ল্যাটফর্মে নিয়মিত পরীক্ষা দিয়ে আপনার প্র্যাকটিসটা চালু রাখতে এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। আপনি যে প্রিপারেশন নিচ্ছেন
অনেকের মধ্যে আপনি কত পাচ্ছেন, কত পারফরম্যান্স আপনার হচ্ছে, সেটা আপনাকে নিজের যাচাই করে দেখতে হবে। সে অনুযায়ী আপনার এফোর্টস বাড়াতে হবে এবং ফাইনালের জন্য প্রিপারেশন নিতে হবে। থ্যাংক ইউ। ভালো থাকবেন।